ট্রিটমেন্ট যদি একবার মানে টক্সিনটা নার্ভাস সিস্টেমকে ফিক্সড হয়ে যায় তাহলে ইট হ্যাভ গট নো হোপ ফর কন্ট্রোল, বাট যে সমস্ত সার্কুলেটিংয়ে যে টক্সিনগুলো থাকছে সেগুলোকে আমরা নিউট্রাল করতে পারি। বাট when a patient develops tetanus, কিছু টক্সিন নার্ভ সিস্টেমকে ফিক্সড হয়ে গেছে, সেগুলো বাদেও তো আরও যে প্রবলেম সৃষ্টি হবে, উই হ্যাভ টু ট্রিট দোজ থিংস। দ্যাট ইজ হোয়াই ওয়াই আর কলিং দি ট্রিটমেন্ট অফ এস্টাবলিশড টিটেনাস। তাহলে টিটেনাসের ট্রিটমেন্টটা আমরা দুইভাবে করি, এটা প্রিভেনশন আর একটা হচ্ছে লোকাল প্রোটেকশন অ্যান্ড হচ্ছে ট্রিটমেন্ট অফ দি এস্টাবলিশড কেসেস। প্রথমে আমরা প্রিভেনশন করি বাই মিনস অফ ইমিউনাইজেশন। তোমার এখন একটা ইনজুরি হয়েছে, ইউ হ্যাভ গট এ ইনজুরি, সাসপেক্টেড ইনজুরি হয়েছে, ইমিডিয়েটলি তুমি চিন্তা করে দেখলে যে ইয়েস আমি যে ইমিউনাইজেশন শিডিউল আমার আছে তার প্রোটেকশন এরিয়ার বাইরে আমি চলে যেতে পারি, সো ইমিডিয়েটলি ইউ টেক অ্যানাদার ডোজ অফ ইমিউনাইজেশন শিডিউল। ওকে, তাহলে তোমার এটা হলো তোমার প্রোটেকশান হলো। তারপরে ইউ হ্যাভ গট এ ক্রাশ ইনজুরি অর ডিভাইটালাইজড ইনজুরি, সামহাউ ইউ হ্যাভ গট ইট, রেগুলারলি ইউ ট্রিট দিস উন্ড, ডেব্রাইভমেন্ট করো, ড্রেসিং করো, সো দ্যাট সেখানে যেন অ্যানারোবিক এনভায়রনমেন্ট এক্সিস্ট না করে এবং অর্গানিজমগুলো মাল্টিপ্লিকেশন করতে না পারে। এটাও তোমার যাচ্ছে প্রিভেনশনের ভিতরে। নাও আফটার all the efforts you have developed tetanus, then what should to do? আমাদেরকে করতে হবে এস্টাবলিশড কেসেস ট্রিটমেন্ট করতে হবে। সেটা দুই ভাগে ভাগ করেছি আমরা। ওয়ান থিং ইজ জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানাদার থিং ইজ স্পেসিফিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে প্রথম কথা মনে রাখবা, ওয়ান্স পেশেন্ট ডেভেলপস টিটেনাস, ইউ শুড নট টু ট্রিট ইন কিপিং হিম ইন হিজ অর হার হোম। Obviously, he should be admitted in the hospital and in a isolation ward. এই শব্দটা কিন্তু বলতে ভুল করবা না। I should treat a established case of tetanus after admission, giving admission in a hospital in a isolation ward. খবরদার এটাকে জেনারেল ওয়ার্ডে রাখবে না। কেন রাখতে হবে না? এই আইসোলেশন ওয়ার্ডে কেউ ইন এ কোয়াইট রুম, বিকজ আমরা মাইনর স্টিমুলাই তার কন্ট্রাকশনকে ইভলভ করতে পারে, to avoid even minor stimuli that may precipitate the spasm. আর কি হচ্ছে, উই শুড হ্যাভ টু টেক দি উন্ড কেয়ার, কারণ সেই টিটেনাস নিয়ে যখন এসেছে, এস্টাবলিশড হয়েছে, ডেফিনেটলি তার বডিতে একটা উন্ড আছে, সেই উন্ডটাকে স্টিল তখন তার কেয়ার নিতে হবে। ইট ডাজ নট মিন দ্যাট যে আগে তো আমি উন্ডের কেয়ার নিয়েছি তারপরেও টিটেনাস হয়ে গেছে সো ওটাকে বাদ দেবো, তা নয়। তুমি টিটেনাসের ট্রিটমেন্ট, এস্টাবলিশড কেসে ট্রিটমেন্টও করতে হবে, পাশাপাশি উন্ডেরও ট্রিটমেন্ট করতে হবে। সেখানে আমরা কি করি যে পাস যদি থাকে উন্ডে সেটাকে আমরা কালচার করতে দিব, এক্সিশন অফ দি নেক্রোটিক টিস্যু, রিমুভাল অফ দি ফরেন বডি অ্যান্ড প্রপার ড্রেসিং। এই কতগুলো কাজ আমরা উন্ডে করব। এক কথায় রেগুলার ড্রেসিং, এক্সিশন অফ দি ডিভাইটালাইজড টিস্যু, পাস থাকলে কালচার করতে দেব, কোনো ফরেন ম্যাটেরিয়াল যদি সেখানে উন্ডে থেকে থাকে সেটাকে আমরা রিমুভ করব। এক্সুডেট অর পাস ক্যান বি ডেমনস্ট্রেট গ্রাম পজিটিভ রডস। তাহলে যদি সেখানে পাস থাকে, এখানে একটা জিনিস মনে করতে হবে, টিটেনাস কিন্তু পাস ফর্মিং অর্গানিজম না, ঠিক আছে? এই পাস ফর্মিং অর্গানিজম হচ্ছে কি, গ্রাম পজিটিভ রড যারা, ওদের কাজের থেকে এরা অপরচুনিটি নিয়ে এরা কিন্তু ভিতরে এন্ট্রি নিয়েছে। যে থেকে যে পাস ফর্মেশন হচ্ছে, পাস বের হচ্ছে, ইট ইজ নট ডিউ টু দি ইনফেকশন বাই দি কোলেস্টেডিয়াম, ইট ইজ ডিউ টু দি ইনফেকশন বাই দি গ্রাম পজিটিভ রডস, ঠিক আছে? তাহলে ওরা কত অসভ্য দেখো, একজনের ঘাড়ের পথ দিয়ে সে পার হয়ে চলে যাচ্ছে। এরপরে আমরা ট্রিটমেন্ট কি দিব, ইনজেকশন টিটেনাস টক্সয়েড দেব তাকে। টক্সয়েড কি করে, এটা আমাদের বডিতে ইমিউনিটি ডেভেলপ করে, বাট দিস ইমিউনিটি ইজ এ স্লো প্রসেসিং। টক্সয়েড তুমি আজকে আইএম ইনজেকশন দিলে আজকেই তোমার বডিতে ইমিউনিটি বুস্ট আপ হচ্ছে না, ইট নিডস সাম টাইম টু ডেভেলপ, কারণ এটা তোমার বডির ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করবে। তো you have to give tetanus toxoid and তোমাকে anti-tetanus serum. This should be given only after giving a test dose which consists of diluting a small dose of, যাই হোক এটাকে তুমি টেস্ট ডোজ হিসাবে স্কিন টেস্ট করে দিবে। তাহলে তোমাকে প্রথমে কি দিচ্ছ, তুমি টিটেনাস টক্সয়েড দিচ্ছ, আর কি দিচ্ছ, অ্যান্টি টিটেনাস সিরাম দিচ্ছ। দুটো দিতে হবে কিন্তু, এটিএসও দিতে হবে, টক্সয়েডও দিতে হবে। শুধু টক্সয়েড দিয়ে বসে থাকলে কিন্তু হবে না।
এখানে আরেকটা জিনিস আমরা করি, সেটা একটু তোমরা জেনে রাখো। এর পাশাপাশি নাওডেজ আমরা হিউম্যান ইমিউনোগ্লোবুলিন দেই। এটা আমরা বলি কি যে হিউম্যান ইমিউনোগ্লোবুলিনটা তোমাকে ইনস্ট্যান্ট ইমিউনিটি দিচ্ছে। টক্সাইড যেটা দিয়েছ ওটা বডির থেকে কাজকাম সেরে যখন ওটা অ্যাকশানে আসতে একটা টাইম লাগবে, মিন হোয়াইল তোমার হিউম্যান ইমিউনোগ্লোবুলিনটা তোমাকে প্রোটেকশন দেবে, আর সাথে অ্যান্টিটেটানাস এটিএস তো থাকলোই। নাও হোয়াট শুড বি দ্য সিমটমস, ক্লিনিক্যাল ফিচার্স উইথ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস একসাথে মেনশন করা আছে। হোয়াট শুড বি সিমটমস অ্যান্ড সাইন্স। ফার্স্ট থিং, ট্রিসমাস অর লক জ, এটা খুব কমন টার্ম, সবাই আমরা জানি, ইউ হ্যাভ রিড ইট আর্লিয়ার। Trismus or lockjaw occurs due to the severe contraction of the masseter muscles resulting in the inability to open the mouth, and it is the most common symptoms and early symptoms to appear. This is the lockjaw, it is the early symptom. তারপরে কি আসছে, dysphagia occurs due to spasm of the pharyngeal muscles. তো যখন তোমার ম্যাসেটার মাসেল স্প্যাজম হয়েছে, অ্যাট দি সেম টাইম তার একটু নিচেই আছে ল্যারিঞ্জিয়াল মাসেল আছে, ওগুলো তো স্প্যাজম হয়ে তোমাকে ডিসফেজিয়া হচ্ছে। অর্থাৎ হোয়াট ডু ইউ মিন বাই ডিসফেজিয়া? ডিফিকাল্টি ইন সলভিং, দ্যাট ইজ সলভিংটা ইজ নট প্রপার, ডিফিকাল্ট হচ্ছে। আর কি হলো, এই নেক রিজনের মাসেলগুলো অলসো বিকাম অ্যাফেক্টেড অ্যান্ড দে প্রডিউসেস নেক রিজিডিটি, অর্থাৎ তোমার ঘাড়টা যদি এরকম থাকে ওই রকমই থাকবে, ও এদিকেও আসবে না এদিকেও আসবে না, এটাকে বলছে আমরা নেক রিজিডিটি। তাহলে লকজ, ডিসফেজিয়া, নেক রিজিডিটি। তারপরে একটা কি হচ্ছে, রিজিডিটি অফ দি ব্যাক মাসেলস। আর একটা হচ্ছে কি, রাইসাস সাডোনিকাস ডিউ টু স্প্যাজম অফ দি ফেসিয়াল অ্যান্ড জ মাসেলস। ব্যাপারটা হচ্ছে এরকম যে ফেসটা মাসেল টাসেলগুলো আই মুভমেন্টেন হয়ে স্টপ হয়ে এমন একটা পজিশন আসে যেটা দেখলে মনে হবে যে একটা মানে এভিল ফেস একটা, যে ও মনে হয় আমাকে মারতে আসছে, খেতে আসছে, ধরতে আসছে, এইরকম একটা ভীতিকর একটা অ্যাপিয়ারেন্স। এক কথায় একটা ভীতিকর একটা অ্যাপিয়ারেন্স আমাদের শরীরের ভিতরে আসে, এটাকে আমরা রাইসাস সাডোনিকাস, অ্যান্ড ইট ইজ ডিউ টু দি স্প্যাজম অফ দি ফেসিয়াল অ্যান্ড জ মাসেলস। তো এই যে সিমটম অ্যান্ড সাইনগুলো আছে, এগুলো আর কোথায় কোথায় আমরা পাইতে পারি আদার দেন টিটেনাস? সেটা হলো ট্রিসমাস অর লক জ, এখানে শব্দ কিন্তু একটা ট্রিসমাস, একটা টেনেসমাস। হোয়াট ইজ টেনেসমাস? টেনেসমাস হচ্ছে দেয়ার ইজ এ ফিলিং অফ ডেফিকেশন বাট নো ডেফিকেশন, ফ্রিকোয়েন্ট ফিলিং অফ ডেফিকেশন বাট দেয়ার ইজ নো ডেফিকেশন, এটা হচ্ছে টেনেসমাস। বাট আমাদের এখানে কিন্তু ট্রিসমাস একটা সিমিলার শব্দ, এই জন্য কোনো কনফিউজ করো না। আমরা এই যে ট্রিসমাস আর লকজটা আমরা কোথায় পাবো? আরেকটা সিমিলার সিমটম অ্যাপিয়ার ডিউ টু অ্যালভিওলার অ্যাবসেস অর টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ইনভলভমেন্ট। যদি আমাদের দাঁতের গোড়ায় কোনো ইনফেকশন হয়ে থাকে যেটা টিএম জয়েন্টকে ইনভলভ করেছে, তাহলেও কিন্তু লকজ আমরা পেতে পারি, বাট দ্যাট লকজ ইজ নট ডিউ টু টিটেনাস। আরেকটা কোথায় হতে পারে, ডিসফেজিয়াটা আমরা কোথায় পেতে পারি? কমন হচ্ছে টনসিলাইটিসে পেতে পারি। তারপরে নেক রিজিডিটি কোথায় পাবো? মেনেঞ্জাইটিস। মেনেঞ্জাইটিসের ইম্পর্টেন্ট সাইনই হচ্ছে নেক রিজিডিটি। আরেকটা হচ্ছে কি, রিজিডিটি অফ ব্যাক মাসেল কোথায় পাবো? অর্থোপেডিক ডিজঅর্ডার যদি হয়ে থাকে, ডর্সাল লাম্বার ভার্টিব্রাতে কোনো ডিজঅর্ডার হয়ে থাকলে আমরা এটা পেতে পারি। আর কোথায় হচ্ছে রাইসাস সাডোনিকাস পাচ্ছে কোথায়? অ্যাংজাইটি নিউরোসিস হলে। মনে করো একটা ব্যক্তি সে সারাক্ষণ অ্যাংজাইটি করে, অ্যাংজাইটিতে সাফার করতে করতে নিউরোটিক হয়ে গেছে, ওর ফেসটাও কিন্তু অনেকটা এরকম আসতে পারে। তাহলে দিজ আর দি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ টিটেনাস। Generalized convulsions wherein every muscle is thrown into the contraction with severe clenching of teeth, arch back and extended limbs are described as epistetonus. আমরা এর পরবর্তীতে আরও যখন অ্যাডভান্স করবে তখন হবে কি জেনারেলাইজড কনভালশন হবে, wherein the muscles is thrown into contraction with severe clenching of teeth, arch back or extended limbs are described as epistetonus. ঠিক আছে, bow like body hence the name। তাহলে কেমন থাকে? ধনুকের মতো এরকম বডিটা এরকম ব্যাকা হয়ে যায়। হ্যাঁ, টিটেনাসের রোগে কিন্তু ওরা কখনো সোজা হয়ে শুতে পারে না যখন জেনারেস কন্ট্রাকশন থাকে,
এটা একদম বো লাইক হয়ে যায়, বডিটা ধনুকের মতো হয়ে যায়। আর কি থাকতে পারে? আচ্ছা, এরকম সেম সিমটম আরেকটার সাথে কোরিলেট করতে পারে হোয়েন পেশেন্ট হ্যাভ গট এপিলেপসি। নাও অ্যানাদার থিং আসছে কি, মাইল্ড টেম্পারেচার অ্যান্ড ট্যাকিকার্ডিয়া, এটাও একটা সিমটমের ভিতরে আসছে। দেখো এখানে একটা পিকচার দেখানো হয়েছে, পেশেন্ট ইজ রিকভারিং ফ্রম ইন আইসিইউ। তাহলে এটা আমরা বোঝাতে চাচ্ছি যে পেশেন্ট মে রিকভার, ইট ইজ নট সাচ দ্যাট দেয়ার ইজ নো রিকভারি চান্স অফ রিকভারি।